আরএসএস এরা হলো ব্রিটিশদের দালাল। স্বাধীনতা সংগ্রামীদের বিরোধিতা করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পর্যন্ত এরা সম্মান দিতে জানে না। এমনকি তাদের ক্যাম্পেনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে না। এনারা জনগণ মনোধি গায় না। এনারা হলেন মুসলিম বিদ্বেষী। শুধু ভাবেন এই দেশ, এই রাষ্ট্র শুধু হিন্দুদের জন্য। এনারা বাংলার সংস্কৃতিকে ঘৃণা করে। নারী বিদ্বেষ মনোভাব। খ্রিস্টান মুসলিমদেরকে এনারা মন থেকে ঘৃণা করে। বাঙালিদেরকে সম্মান দিতে জানে না। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী, তখন এই আন্দোলনের বিরোধিতা করেছিল এই আরএসএস। তারা ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিল। আর এই মহাত্মা গান্ধীর হত্যার পিছনেও এই আরএসএস এর অনেক বড় ভূমিকা রয়েছে। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে আপনারা আমাকে কেউ দোষ দেবেন না, কারণ এটা আমার কথা নয়। এই কথাগুলো এই ব্যক্তি বলেছে, আপনারা একটু শুনুন। এখানে দেখছি যে সবসময় মুসলমান বিদ্বেষের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই দেশটা কেবলমাত্র হিন্দুদের দেশ। এখানে বাঙালিদের প্রতি একটা অবজ্ঞা, একটা ঘৃণা। হ্যাঁ, রবীন্দ্রনাথকে পছন্দ করে না, নেতাজি সুভাষকে পছন্দ করে না, রাজা রামমোহন রায়কে পছন্দ করে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পছন্দ করে না। এই সব জিনিসগুলো আস্তে আস্তে যত বড় হতে লাগলাম, তত মনের মধ্যে নানান রকম সংশয় জাগতে লাগলো। তারপরে যখন আস্তে আস্তে আমি ওদের সম্বন্ধে পড়াশুনো করতে আরম্ভ করলাম, যেটা ছোটবেলায় আমার মধ্যে ছিল না, কারণ আমি একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, তখন আমি দেখলাম যে আরে এরা মহাত্মা গান্ধীকে খুন করেছে। এরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর 1942 সালে, তখন ওরা ব্রিটিশদের দালালি করছে। তখন ওরা ব্রিটিশদের বলছে, সাভারকার আর গোলওয়ালকার বলছে, আরএসএস বলছে যে তোমরা ভারত ছাড়ো আন্দোলন বন্ধ করে দাও, ভারত ছাড়ো বন্ধ করে দাও, আমরা তোমাদের সঙ্গে আছি। তো এইসব জিনিসগুলো, ইতিহাসগুলো যখন আমি জানতে পারলাম, তখন আমার মনের মধ্যে নানান রকম প্রশ্ন জাগতে আরম্ভ করলো। বিশেষ করে দেখলাম যে বাঙালিদের সম্পর্কে ওদের মধ্যে একটা তীব্র একটা ঘৃণা আছে। বাঙালিদের যে উদার নৈতিক যে মনোভাব, আমাদের যে ধর্মনিরপেক্ষতার যে মনোভাব, আমাদের যে নারী স্বাধীনতার যে মনোভাব, এগুলো তো একদিনে হয়নি। রাজা রামমোহন রায় থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, রবীন্দ্রনাথ থেকে, নেতাজি সুভাষ থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে, ভগিনী নিবেদিতা থেকে, রাজা রামকৃষ্ণ পরমহংসদেব, তারা আমাদের বাঙালি চেতনাকে তৈরি করেছে। আরএসএস এসবে বিশ্বাস করে না। তাদের ক্যাম্পে কখনো জাতীয় পতাকা তোলা হয় না, জাতীয় পতাকা তোলা হয় না, কখনো জাতীয় পতাকা তোলা হয় না। আমার 20 বছরের আরএসএস এর জীবনে আমি কোনোদিনও আরএসএস এর শাখায় বা কোনো ক্যাম্পে আমাদের দেশের জাতীয় পতাকা তুলতে দেখিনি। আমি কোনোদিনও দেখিনি যে সেখানে জনগণ মন গান হচ্ছে। জীবন এখন এই সমস্ত কিছু কথা শোনার পরে এখন বিচার বিবেচনা সম্পূর্ণ আপনারা করবেন। আসলে এই যে ব্যক্তি যে কথাগুলো বলেছে ঠিক কতটা সত্য, ইতিহাসের সাথে কতটা মিল পাওয়া যায়। আমি আর বেশি কিছু বলছি না, যেটা আপনাদের সামনে তুলে ধরার ছিল সেটা তুলে ধরলাম। এখন মতামতটা আপনারা দিয়ে জানাবেন এবং ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।